নিখোঁজ স্ত্রী পুত্র, 50,000 টাকা মুক্তিপণ দাবি, থানার দ্বারস্থ স্বামী। সূত্রের খবর, শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা গৃহবধূ গত 7 তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি, তারপর থেকেই তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী পুত্র। এরপর একদিন বাড়িতে এলো ফোন, নিখোঁজ ছেলেকে পেতে গেলে দিতে হবে 50,000 টাকা। কিন্তু অদ্ভুত হুমকি এলো এক দরিদ্র ব্যক্তির কাছে। তার স্ত্রী পুত্রকে কেন অপহরণ, কেনই বা মুক্তিপণ দাবি, তার কাছে আছেই বা কি? ফোনে হুমকি পেয়ে বুধবার শান্তিপুর থানার পুলিশের দ্বারস্থ অসহায় দরিদ্র ব্যক্তি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। সূত্রের খবর, শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি, তারপর থেকে তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। ওই গৃহবধূর স্বামী এবং গত 10 তারিখ শান্তিপুর থানায় স্ত্রী পুত্রের নিখোঁজের ডায়েরি করেন, নথিভুক্ত করেন সে। অভিযোগ, এতদিন হয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অভিযোগ, এরপর 24 তারিখ রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোনে স্ত্রী পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা দাবি করে। অ্যাকচুয়ালি হয়েছিল 7 তারিখে আমার বউ মিসিং হয়ে গেছে। তারপরে 10 তারিখে এসে বউ শুধু বউ বা বাচ্চা, বউর নাম হচ্ছে শিবলি রাজবংশী আর বাচ্চা হচ্ছে অঙ্কুশ রাজবংশী আর আমার নাম হচ্ছে অভিজিৎ রাজবংশী। আমি 10 তারিখে এসে থানায় মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পরে ওনারা বললো ঠিক আছে দেখছি, এই বলে তার 2-3 দিন পরে এসে একটা লোকেশন টাওয়ার যে লোকেশনটা সেটা শান্তিপুর থানা থেকে আমাকে দিয়েছে, বলেছে যে তুমি খুঁজে দেখো কোথায় আছে না আছে। দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়ে 3-4 দিন ধরে খুঁজেছি। খোঁজার পরেও আমি পাইনি এবং শান্তিপুর থানাতে এসে যখন বলি তখন তারা আমাকে নানা রকম উল্টোপাল্টা কথা বলে আমি আর থানাতে সেরকম আর আসিনি। তো আমার মতো আমি খুঁজে বেড়াই। কালকে কয় তারিখ? কালকে 24 তারিখে আমার কাছে ফোন এসছে রাত্রিবেলায় যে তোর বউ বাচ্চাকে পেতে হলে 50,000 টাকা দিতে হবে, না ওদেরকে মেরে দেবো। এই বলে কালকেও ফোন করেছিল, 25 তারিখেও ফোন করেছে রাত্রিবেলায়, 14 তারিখে রাত্রে ফোন করেছে। আজকে সকাল 10টায় ফোন করার কথা ছিল কিন্তু করেনি। কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনা? আমি অনেক আতঙ্কে আছি যে ছেলে বাচ্চাকে নাকি বিশাল মারছে, 50,000 টাকা আমার গুগল পে দিতে বলছে। আমি বলছি আমার ছেলে বউকে তুমি আগে দেখাও, তারপরে তোমাকে আমি টাকা দিচ্ছি। পুলিশ কি ঘটনার পরে কোনো স্টেপ নিয়েছে? কোনো স্টেপ নেয়নি। এবং যিনি ছিলেন তার কাছে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তাকে দেখিয়েছি, উনি আমাকে কোনো রিপ্লাই করেনি, কোনো ফোন করে কিছু বলেননি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ রাজবংশী। বাড়ি কোথায়? বাড়ি মালিপোতা। কি জানতে পারলেন, কি হয়েছে ঘটনা? বিষয়টা হচ্ছে আমাদের শান্তিপুর ব্লকের নদিয়ার 1 নম্বর জিপি এলাকায় অভিজিৎ বিশ্বাস নামে একটি ছেলে, সে কেরল রাজ্যে কাজ করে। তার মিসেস তার পুত্র সন্তানদের নিয়ে কিছুদিন আগে নিখোঁজ হয়ে যায়। কেউ বা কারা যেভাবে রেখেছেন, এখন 50,000 টাকা মুক্তিপণ চাইছেন। আমি 15 দিন পরে জানতে পারার পরে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। এখন পুলিশ প্রশাসন এটা তড়িঘড়ি নিয়েছে। ওনারা আশ্বাস দিয়েছে আমরা যেখানেই থাকুক না কেন, যার সাথেই থাকুক না কেন, আমরা তাদেরকে হাতে নিয়ে এসে। আপনাদের কি মনে হচ্ছে, অপহরণ করেছে মনে করছে? আমরা একটা সন্দেহ হচ্ছে এরকম কেউ বা কারো তাদের সঙ্গে আছে, কি অপহরণ হয়েছে। পুলিশ এটা দায়িত্ব নিয়ে বলেছে যে আমরা এটা প্রশাসনিকভাবে দেখছি। মানে কোনো চক্র কাজ করছে, এটা কি ধারণা? চক্র কাজ করছে, এখন করতে পারে। আচ্ছা, এই যে আমার থেকে ফোন এসেছে, সেগুলো কি একাধিকবার এসছে না একবারই এসছে? না, একাধিকবার এসছে, মুক্তিপণের একাধিকবার এসছে। আচ্ছা, কত টাকা দাবি করছে? 50,000 টাকা বলছে, কোনো সময় 2 লাখ টাকা বলছেন। আচ্ছা, কি চাইছেন? এখন আমরা তো মুক্তিপণটা আদৌ সেটা কোথা থেকে আসছে, কি রং আসছে নাকি বুঝতে পারছি না, ধোঁয়াশার ভিতরে আছি। প্রশাসন আশ্বস্ত করেছে? প্রশাসন আশ্বস্ত করেছেন। তাহলে পরিবার তো এখন আতঙ্কে রয়েছে? হ্যাঁ, পরিবার আতঙ্ক রয়েছেন। এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, এটা ভয়ঙ্কর ঘটনা। এরকম ঘটনাটা আমাদের কাছে কোথাকার ঘটনা এটা? এটা আমাদের মালিপোতা গ্রামে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় রায়। আপনি কি এলাকাবাসী? আমি এলাকার বাসী। মৃত্যুঞ্জয় রায় হলেও আমার একটা পরিচয় আছে, আমি সামাজিক একজন কর্মী, সোশ্যাল কর্মী। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে অভিজিৎ বিশ্বাস, শিউলি বিশ্বাস। এদেরই ঘটনা।